আড্ডা দেওয়াও ভালো, কারণ নবীজিও আড্ডা দিছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে আড্ডা দিছেন। একদিন সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলতেছেন, মজার মজার কথা বলতেছে সাহাবীদেরকে নিয়ে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত সাহাবীরা একসাথে গোল বাঁধে বসছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁচু জায়গার মধ্যে বসছেন। বৈশা আজকে ওয়াজ নসিহত না, আজকে হবে আড্ডা। তো নবীজির আড্ডা, নবীজি সাহাবীদেরকে নিয়ে আড্ডা দিতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন। তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, আমার এমন একজন সাহাবী আছে জান্নাতের 8টা দরজা তার জন্য আহ্বান করবেন। সুবহানাল্লাহ। তো আরেকজন সাহাবী ওইটা বলতেছেন যে হুজুর এই সাহাবীকে, ওই যে আবু বকর বসে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের কথা বললেন, আবু বকর খুশি আত্মহারা। খুশি হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর, আমার জন্য জান্নাতের 8টা দরজা আহ্বান করবে, এটা আমি চাই না। কি চান না? আমার জন্য জান্নাতের 8টা দরজা আহ্বান করবে, এটা আমি চাই না। যে কি চাও? আমি রাসূলের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা আহ্বান করতেছে, আহ্বান করবেন আল্লাহর নবীজি বললেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এটা আমি চাই না। যে কি চাও? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই জান্নাতের 8টা দরজা আমার জন্য আহ্বান করবে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি মজা হবে রাসূলের সাথে জান্নাতে থাকা। তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। ওই দিক দিয়ে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আর চোখে দেখে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। যে হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন, আমি উমরের প্রশংসা করলেন না। তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখতেই আছেন যে আবু বকরের মনটা বেজার হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বেজার হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, গা চোখ দিয়ে পানি বাহির হইতেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একদিন স্বপ্নে দেখতেছি, স্বপ্নের মাধ্যমে দেখতেছি, কারণ নবীদের স্বপ্ন হইল সত্য। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একদিন স্বপ্নের মাধ্যমে দেখলাম জান্নাতের মধ্যে ঘুরতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলাম, এমন সুন্দর বালাখানা, এমন সুন্দর সুন্দর ঘর আল্লাহ তাআলা জান্নাতি ঘর সাজাইয়া রাখছে, হীরা মণি মুক্তা দিয়া সাজাইয়া রাখছে, ঝলমল ঝলমল করতেছে। আমার মনটাই চাইছিল এই ঘরটার ভিতরে একটু ঢুকতাম, ঢুকে দেখতাম যে ঘরটা কত সুন্দর। এই ঘরটাও, এই ঘরগুলাও আমার একজন সাহাবীর জন্য আল্লাহ তাআলা বানাইয়া রাখছেন। এর মধ্যে আরেকজন সাহাবী বলতেছেন যে হুজুর কার জন্য বানাইছেন? ওই যে আমার উমর বসা রয়েছে, উমরের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই ঘর বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। এইভাবে সকল সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছেন আল্লাহর নবী। এখন তাকাইয়া দেখে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি, চোখ চেহারা মলিন হয়ে গেছে, চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন, আলী মনের মধ্যে কষ্ট। এই দিক দিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও চেহারা মলিন হয়ে বসে আছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা 2 জন করে খাদেম দিবেন। না না, বন্ধু দিবেন, বন্ধু। জান্নাতের ভিতরে সমস্ত নবীদের, প্রত্যেক নবীদের জন্য
আল্লাহ তাআলা দুইজন বন্ধু দিবেন। আমারও দুইজন বন্ধু আছে, আমাকেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দুইজন বন্ধু আমার জন্য দিবেন। তখন সাহাবী আরেকজন জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, বন্ধু কে হবে আপনার? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জান্নাতের মধ্যে আমার দুইজন বন্ধু হবে, একজন হবে আলী, আরেকজন হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সকল সাহাবীরাই খুশি হয়ে গেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে আমার খাদেম লাগবে, খাদেম। আমার খাদেম হিসাবে আরেকজন লোক থাকবে। ওই দিক দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন করে বসে আছেন। চোখের কোনা বেয়ে বেয়ে পানি গোলা পড়তেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখে দেখতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে আমার একজন খাদেম আছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আপনার খাদেম কে হবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে দেখো আমার তালহা বসে আছে, ওই তালহা জান্নাতের মধ্যে আমার খাদেম হবে। সুবহানাল্লাহ। তালহা কেন জান্নাতের মধ্যে খাদেম হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ হয়েছিলেন, সেই যুদ্ধের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজিত হয়েছিল। সাহাবারা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, এক একজন এক এক দিকে চলে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে পড়ে আছে। এই মুহূর্তে কয়েকজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যায়া দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। এক কাফের বেঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারল, এই পাথরের আঘাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেট ছিল, হেলমেটটা ভাঙ্গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গেল। এর মধ্যে আরেকজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু শান্ত হন। আপনার মাথা থেকে আমি লোহার কড়াটা টান দিয়া বাহির করতেছি। এই সাহাবী যখন মুখ লাগাইয়া দাঁত দিয়া যখন লোহার কড়াটা টান দিয়া বাহির করে, তখন প্রথম টান দেওয়ার সাথে সাথে তার একটা দাঁত ভেঙে গিয়েছে। সাথে আরো 4-5 জন সাহাবী তারা বলতেছে, তুমি সরিয়া যাও, তোমার দাঁত ভেঙে গিয়েছে। তখন ওই সাহাবী বলতেছে, আমার মুখের মধ্যে একটা দাঁত থাকতেও আমি আর কাউকে দিব না। সাহাবী আরেকটা টান দিছে, আরেকটা দাঁত ভেঙে গেছে, আরেকটা টান দিছে, আরেকটা দাঁত ভেঙে গেছে। 3 দাঁত ভেঙে যাওয়ার পরে সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে লোহার কড়াটা বাহির করেছি। লোহার কড়া যখন বাহির হয়েছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন রক্ত প্রবাহিত হইতেছে, এর মধ্যে আরেকজন সাহাবী যাইয়া এই রক্তগুলা 2 টুট দিয়া চুষে চুষে পেটের ভিতরে ভরতেছি। সুবহানাল্লাহ।
চুষে চুষে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলা চুষে 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 তার পেটের মধ্যে রক্তগুলা পড়তেছে। এক পর্যায়ে যখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ত যখন শেষ বাহির হওয়া যখন শেষ হয়েছে, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিটিংয়ের মধ্যে ওই সাহাবীর কথাও বলতেছেন যে তোমরা কি জান্নাতি সাহাবী দেখবা? সুবহানাল্লাহ। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিটিংয়ের মধ্যে বলতেছেন যে তোমরা কি জান্নাতি সাহাবী দেখবা? যে হুজুর গো, জান্নাতি কি সাহাবী? কোন সাহাবী জান্নাতি সাহাবী? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখাইয়া বললেন, জান্নাতি সাহাবী যদি দেখতে চাও তাহলে ওই সাহাবীকে দেখিয়া নাও। সুবহানাল্লাহ। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন করা বাহির করেছে, এর মধ্যে কাফের বেঈমানের দলেরা আবার তারা একসাথে একজোট হইয়া তারা সামনের দিকে আগমন করতেছে, সামনের দিকে আসতেছে আর বলতেছে মুহাম্মদ এখনো মরে নাই। বলে নাউজুবিল্লাহ, মুহাম্মদ এখনো মরে নাই, সামনের দিকে আগাও, তীর মারা শুরু করিয়া দাও। বৃষ্টির মতন তীর আসতেছে পাহাড়ের উপর থেকে, চতুর্দিক দিয়ে এত বৃষ্টির মতন এইভাবে যখন তীর আসা শুরু হয়ে গেল উপর থেকে যখন বৃষ্টির মতন তীর আসা শুরু হয়ে গেছে, প্রথমেই তারা নিচের থেকে তারা এইভাবে যখন তীর মারা শুরু করলো, তখন সাহাবায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রাখিয়া তারা ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেল। নবীজির আশেক ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেছে। যতই তীর মারতেছে এই সাহাবীদের শরীরের মধ্যে আয়সা পড়তেছে, তখন আরেকটা কাফের চিন্তা করলো এর নিচের থেকে তীর মেরে নবী মুহাম্মদকে মারা যাবে না, পাহাড়ের উপর থেকে তীর মারা শুরু করে দিল। এর মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী গো, আমার তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীর ফতে আমি দিব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাতার মতন এইভাবে খেলিয়া পড়ে আর রইল। আর যত তীর আসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়ছে, এমনকি তার শরীরটা চালনির মতন জাররা জাররা হয়ে গেছে, তার হাতের মধ্যে তীর বেশি পড়েছে। প্রথমে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কদম মুবারকের উপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত এইভাবে ধরে রাখছে মাথার উপরে, যত তীর আসছে দুইটা হাতের মধ্যে এইভাবে পড়েছে, এই দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে শরীরটা দিয়া রাখছে, শরীরটা জাররা জাররা হয়ে গেছে। এরপরও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর পড়ার জন্য দেন নাই।
নাই। পরবর্তীতে দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাত প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে। এই দুই হাত দিয়া কোনো কিছুই করতে পারেন নাই। অথচ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার হাতের মধ্যে রাসূলের হাত মোবারক যদি বুলাইয়া দেয়, আমি সাথে সাথে ভালো হয়ে যাইব। এরপরও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান নাই, কারণ আগে থেকেই জানে